সময়ের প্রয়োজনে হারিয়ে যায় স্থাপত্যের রূপচর্চা। আজ যা সকলের প্রিয় দৃষ্টিনন্দন, কাল সেটাই পরিণত হয় একটা জৌলুসবিহীন অকেজো বস্তুতে। হয়তো ভাবছেন ঠিক কিসের কথা বলছি। গল্পটা যে ভারত বাংলাদেশের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামের। আজ ঠিক যেই ময়দানে খুশির জোয়ার, সমর্থকদের তীব্র আওয়াজে আন্তর্জাতিক ম্যাচের অভিষেকের গল্প রচনা হবে, মারকুটে টি-20 লড়াইয়ে মাতবে প্রতিবেশী দুই দেশ, তখন তার পাশেই আরেক স্টেডিয়ামের অবস্থা পরিণত হয়েছে ভঙ্গুর দশায়। 10 বছর আগেও যেখানে চলত টেন্ডুলকারদের ম্যাচ, সেই রূপ সিং স্টেডিয়াম এখন অকেজো। ভেঙে পড়েছে মাঠের স্কোরবোর্ড, গ্যালারিতে জমেছে শ্যাওলার আস্তরণ, সবুজ গালিচায় সবুজের বড্ড অভাব। যেই স্টেডিয়ামের মধ্য দিয়েই ভারতের মধ্যপ্রদেশ ফ্লাডলাইটের দুনিয়ায় প্রবেশ করেছিল, সেই লাইটের টাওয়ারগুলো দাঁড়িয়ে, তবে চুরি গেছে দামি ফ্লাডলাইট। যেগুলো আছে সেগুলো সময়ের উন্নতিতে পিছিয়ে থেকে প্রাযুক্তিক কারণে মেরামতের অভাবে। ড্রেসিং রুমের খোলা বেলকুনি থেকে আজ রূপ সিং স্টেডিয়াম থেকে শুধুই দেখা মেলে নিস্তব্ধতা আর শত আক্ষেপের গল্প। কিন্তু 10 বছর আগেও এই মাঠের চিত্রটা ছিল একেবারেই উল্টো। 1996 ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য গোটা একটা হকি স্টেডিয়ামকেই রূপ দেওয়া হয় ক্রিকেট স্টেডিয়ামে। সে সময়কার হকির জনপ্রিয়তা যখন কমছে, তখন এই স্টেডিয়ামের হাত ধরেই মধ্যপ্রদেশে বিস্তার লাভ করে ক্রিকেট। এরপর একে একে 12 ম্যাচে রূপ সিং স্টেডিয়ামে আতিথেয়তা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, এমনকি বিলুপ্ত হওয়া কেনিয়াও। 1998 সালে এই মাঠেই কেনিয়া সেবার হারিয়ে দিয়েছিল ভারতকে ওয়ানডেতে, তাও 69 রানের ব্যবধানে। 2010 সালে তো এই মাঠেই রচনা হয়েছিল ক্রিকেট ইতিহাসের নতুন একটা রেকর্ড। টিম ইন্ডিয়া গ্রেট সচিন টেন্ডুলকার প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়েছিলেন ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে রচিত হয়েছে 9টা সেঞ্চুরি ও একটা ডাবল সেঞ্চুরির গল্প, যার শেষটা করেন এবি ডিভিলিয়ার্স 2010 সালে 114 রানের অপরাজিত এক নক খেলে। কিন্তু এত ইতিহাস রাঙানো সব অধ্যায়ের রচনা করা এই স্টেডিয়াম এখন জরাজীর্ণ, ভঙ্গুর দশায়। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শহরের বাইরে পাহাড়ি সৌন্দর্যের পাশে তৈরি করা হয়েছে নতুন এক স্টেডিয়াম, যার নাম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। আজ এখানেই ভারত বাংলাদেশের ম্যাচের মধ্য দিয়ে রচিত হবে আন্তর্জাতিক অভিষেকের গল্প। হয়তো সামনে আরও নানা দল ভ্রমণ করবে সবুজ মাঠের মধ্যে নিরিবিলি পরিবেশের এই স্টেডিয়ামে। হয়তো সামনে বহু ঐতিহাসিক ইনিংসেরও সাক্ষী হবে সিন্ধিয়া। তবে এই শহরের মানুষের এখনও যে বড় একটা আবেগের জায়গায় ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম।